ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ মানে দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। আমি আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটা বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ পক্ষে আমি না, আনলেস আপনার যদি একটু সুশক্ত। আমাকে আইন সম্পর্কে শেখাতে আসবেন না। আমি আইন উপদেষ্টা, সকল প্রকার আইন সম্পর্কে আমি ভালোভাবেই জানি। দেশে এমন কোনো আইন নেই শেখ হাসিনা এবং সজীব অজেদ জয়কে দেশে আসতে আটকাতে পারে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শেখ হাসিনা চাইলে বাংলাদেশে আসতে পারে। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার আসিফ নজরুল এবার উপদেষ্টাদের চ্যালেঞ্জ করে দিয়েছেন। কেন এবার পাল্টে নিলেন আসিফ নজরুল? তার এই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোটা আন্দোলনের সময় ছাত্রদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আন্দোলন করেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আসিফ নজরুল। তাই তো শেখ হাসিনা পতন হওয়ার পর ছাত্রদের সুপারিশ আইন উপদেশের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। কিন্তু আইন উপদেষ্টাদের দায়িত্ব পেয়ে এবারের জন্য রীতিমতো শেখ হাসিনার প্রশংসায় মেতে উঠেছে আসিফ নজরুল। রীতিমতো গণমাধ্যমে এসে শেখ হাসিনার বিষয়ে বিস্ময়কর মন্তব্য করেছেন এ আইন উপদেষ্টা। তিনি বলেন, দেশে যদি কোনো আইন প্রয়োগ করে অপরাধীকে বিদেশ থেকে আনা যেত, তাহলে শেখ হাসিনা দেশে থাকাকালীন তারেক জিয়াকে দেশে আনতে পারত। এরকম কোনো আইন নেই, বিধায় তিনি তার মনের ইচ্ছা পূরণ করতে পারেনি। আর এখন আমরা শেখ হাসিনাকে কোনোভাবে দেশে ফিরিয়ে আনতে পারবো না। শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দেশে আসতে পারে। প্রিয় দর্শক, আসিফ নজরুলের এমন মন্তব্য নিয়ে আপনার মতামতটি কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুহূর্তে নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দিবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।